আমাদের দেশের এক ভাই বাংলাদেশেও হাজর লাগি গেছে, ই ভাইয়ে মারতে মারতে ভাইরাল হওয়ার লাগিয়া আল্লাহ রসুলের শানে ওলামা যারা সোশ্যাল মিডিয়া চাও, ইউটিউব চাও, নিশ্চয়রা পাইছো। আমি নতুন কিছু কইতেছি না। আস্তা বাংলাদেশও ওরতা লুটিছে। ইন্ডিয়ার হুজাই বক্তা বাংলাদেশও গিয়া কুবাই কোন নবীর শানো হয় কি হইছে বলেনতে তাইফর মাটো আল্লাহ রসুল গেছলা ইসলাম প্রচারও লাগিয়া তাইফবাসী নবীজিরে মারতে মারতে আগাই দিছইন, আল্লাহ রসুলে মারতে মারতে নবীজিরে আপনার মুতাই দিছইন। ও যে শব্দ হইছে আদানি মুতানি ভয়লা হাদিস কুরআনও প্রমাণিত নাই। নবীর আগা বারই যাওয়া, মুত বারই যাওয়া আদব না বেয়াদবি? নবীজির পেশাবরে মোবারক কোয়া হয়, নবীজির পায়খানারে পায়খানা মোবারক কোয়া হয়। কেননা অনেক সাহাবী নবীর পেশাবরে আপনার এশকর সাথে নবীর পেশাবরে পেটো আমানত রাখি দিছই। আল্লাহ রাসূলে ফরমাইছেন পেটর লাগি আপনারা দুজখর আগুন হারাম করে লিছো। অনেক আল্লাহর বান্দাগান তাই দুনিয়ার মানুষের পেশাবরে পেশাব নাপাক হইয়া থাকে, আর রাসূলুল্লাহর পেশাবরে আপনার কি বলে পেশাব মোবারক হইয়া থাকে। বেউকুফ বক্তায় বাংলাদেশও গিয়া বাইরে লওয়ার লাগিয়া আল্লাহ রসুলের তাইফবাসী মারিয়া আগাই দিছেন, মুতাই দিছেন কইছে। এমত অবস্থায় মানুষে আপনার কিছু হাসি ঠাট্টা করছেন। মানুষ পয়লা লক্ষ্য করো ইমান দিকান মাতিলে ইমান জায়গা থাকবো নি বলে না, পয়লা ইয়া থাকলো আল্লাহর শানো বেয়াদবি করলে তওবার দরজা খোলা আছে, আল্লাহ যাতে মাফ দিতে পারে। রাসূলুল্লাহর শানো বেয়াদবি করলে ইমানে আমলে বরবাদ হয়ে যায়। নবী নারাজি হইলে আল্লাহ রাজি হইয়া মাফ দিতা নাই। এজন্য বাংলাদেশের গোটা আলিম সমাজে এক বাক্যে সুর তুলছেন আপনার হুজাইর বক্তা সাহেব প্রকাশ্যভাবে সমাজ ও সোশ্যাল মিডিয়ায় মাফ চাও, তওবা করো, রেহাই আছে, নতুবা প্রশাসন দি ব্যবস্থা করিয়া তোমার খেসন্দানি আছে। নবীর শানো বেয়াদবি করলে দুনিয়াতে ইজ্জত যায়, হুরমত যায়, মাইর খাওয়া লাগে, ফসিয়া গুলিয়া মরা লাগে। আর নবীর শানো শান বাড়াইয়া কথা করলে আল্লাহ আহকামুল হাকিমিন আপনার খুশ এবং রাজি হইয়া দুর্জা বুলন করিয়া থাকে। আমার ভাই সকল বুজুর্গ হল তাইফের ময়দান আল্লাহ রসুলের কি ঘটিয়াছিল তা কইতে যায়। নবীজি তাইফের মধ্যে ইসলাম প্রচার করতে গেলা। তাইফবাসী আইজ আপনার কত ভাগ্যবান, গোটা আরবর কোথায় ফল ফসল তরি তরকারি আপনার ফলে না, তাইফ পরিমাণ ফলে যেটা দিয়ে আপনার ব্যবহার করতে আরববাসীর অসুবিধা হয় না। নবী তাইফ ইসলাম প্রচার করতে গেলা। সেই যুগের প্রাচীন মানুষ যারা তাইফে ছিল আল্লাহ রসুলের দ্বারস্থ না হওয়ার লাগিয়া ছোট ছোট পুলা পান্ডে পাশিয়া দিলা পাত্তর দিটাও ই লোকটারে পাত্তর মারো যাতে হরিয়া যায় খান্দা লইন না। তাই সেই রে ফরমাইন আমরা মিলাদ শরীফের মধ্যে শের পড়েননি না না। আরে তাইফেতে গেলেন নবী ইসলাম প্রচার করিতে, দুশ্মনেরা মারল পাথর দয়াল নবীর গায়েতে। তাইফ থেকে ফিরবার কালে রক্ত পড়ে যারে যার, তবুও বলেন মাফ দাও খুদা উম্মত আমার গুনাহগার। এগুলা শের মিলাদ হলেন নিনা না না কই নবীজি গেছলা তাইব আগাইলাই মুতাইলাই দুশমনের কথা কইছ না কোনদিন? একবারে বলবানোয়ার শব্দ আল্লাহ রাসূল পাত্তর দি বাচ্চারা পুলা পান নাবালক রাইটাইছেন। নবীজির আপনার গা মোবারক তাই প্রায় সোনার কি রক্ত বাইর হইয়া পড়ছে। এর কারণে পেশাব পায়খানা বেয়াদবজনক কিচ্ছু নয়। ইহা তককে নবীর শানো বেয়াদবি মারছে আপনার হুলাই হুজাই বেয়াদব। আল্লাহ আপনার আয়াতের মধ্যে বেড়া লাগছিল হুনছেন আপনারা কিছু মানছে না, হুনছেন না? আয়াত আর না আয়াত আর নাই, আয়াতেও কিতাব কইছলানি কইয়া কইয়া গিয়া বাদে কইতে কইতে কইছলা ওলা নমাজ মদিনা শরীফ আসলাম। আর বাদে আপনার ওল্লাহ ওল্লাহ করতে করতে আল্লাহ রসুলে একটা হাসলাম তুলার লাগি নমাজ পড়াইয়া তাকে না যদি তাইলে ভিডিও কেমন টানো টানলে ভাইলি ভাই আল্লাহর বন্দেগান আল্লাহর রসুল রে বলে হাসলা নমাজ পড়াইয়া। ই বেয়াদবি মানা গেছে, অত সময় মানুষে ধরছে না। বারবার আয়াত আর না হইয়া ভাইরাল করছেন মানুষে গেল ইটা। এর বাদে আইয়া দিলা ভাদর ভিন্ন কোয়ালিটি মানুষে আসিছেন মানুষে, অথচ আপনার বেইজ্জত বেহুরমতি আইছে না। যেমনি আইয়া দিলা নবীদ্রি ভেসব পায়খানা আপনার কি ভেসব পায়খানা বার করে দিছেন তাইফবাসী মানুষে। আর মুসলমানের আপনার ইমানে যাচ্ছে না, পাত্তর দিটা নি আরম্ভ করে দিছেন তানে জানি না কোন মানুষে নি তার বেজুইতে পাত্তর দিটাইয়া খবর দে। মেরাজের আলোচনা করলে নবীর সম্মান মর্যাদা ওখান বালা বাড়িয়া উঠিয়া যায়, ইমান আপনার তাজা হইয়া থাকে। এজন্য আমরা সুন্নিরা জায়গায় জায়গায় মেরাজের সময় মেরাজের আলোচনা হইয়া থাকে।
যাওয়ার আগর দিকে যাই গিয়েছেন প্রসঙ্গ ছাড়িয়া। এবার আল্লাহর রাসূল আল্লাহর আরশের মেহমান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মেহমান রে তো নাস্তা দেওয়া লাগে, খানি দেওয়া লাগে নি না না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় জিবরাইল আসবা, নবী আগে দি যাইবা। এবার তিন জাত আপনার শরবত রাসূলুল্লাহর সামনে। তোমার আমার বাড়িতে মেহমান আইলে ফয়লা দেও ইয়া তাকে নিয়ম দস্তুর ভানি, এর বাদে শরবত, এর বাদে আপনার কি বলে ফল ফসল, এর বাদে চা, এর বাদে ভাত রুটি। আল্লাহর রাসূল আল্লাহর আরশ যাইতেন, আল্লাহ খাইন না, নবীজি তো খাইন। দুনিয়ার পেরেশানি বেহেশত দুজক দেখিয়া তার পেরেশানি, সিদরাতুল মুনতাহায় দুনিয়ার খাম শেষ, আরশ মহল্লায় খানা বানা হবে না, শেষ সীমায় আল্লাহ নবীজিরে নাস্তা দিলা, পানি দুধ আর আপনার মৌ শরবত হলতা দিয়া। আল্লাহর রাসূলে দুধ রে গ্রহণ করলা, বাকি দুই না। দুধ উম্মতের জন্য বড় উপকারী ভাই। নবী যে মেরাজ যাইতো বুধবাইলা ইকান দুধ আমার উম্মতের জন্য প্রিয়, কমি বেশি সবে ভাইব মৌসারার পক্ষে সম্ভব নয়। আর মদ আল্লাহ ভবিষ্যতে আমার উম্মতর লাগিন জায়েজ রাখতা নাই, এজন্য আল্লাহর রাসূলে মদ এবং মৌরে গ্রহণ করলা না। খাইয়া তো গেলা শরবত, দুধ খাইয়া গেলা আরশ পর্যন্ত। এবার আল্লাহর কাছে ফরমায়, নবীজি আপনি আমার বাড়ির মেহমান দাওয়াত দিয়ে আনছি, অতিথি আইলে অতিথির লগে কিছু তুফানে, তুমি নবী আমার আরশ আইছো, আল্লাহর খুশির লগে কিতা লইয়া আইছো। যার লগে তার লগে দুস্তি নেই। বন্ধুর বাড়ি বন্ধু গেলে যাওয়ার টাইমে বালা খাবারের বস্তু চাহিদা মাফিক জিনিস নেই। আল্লাহ যাতে খাইন না, পান করেন না, আল্লাহ লাগি যে মিষ্টি লাল মন্ন লইয়া যাইতে আল্লাহ তো খাইন না, তাহলে আল্লাহ লাগি বালা পোশাক নিতা বলে আল্লাহ তো ফিন্দারও জরুরত পায় না বলে, তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর লাগি বালা সুসজ্জিত বিছনা নিতা বলে আল্লাহ ব্যবহার করেন না বলে, তাহলে আল্লাহ খাইনো না, ঘুমাইনো না, কিতা নিতা। যার খানিরও দরকার নাই, পানিরও দরকার নাই, নাস্তারও দরকার নাই, পোশাকেরও দরকার নাই, বিছনারও দরকার নাই, এ আল্লাহর সন্তুষ্টির জন্য কি লইয়া যাওয়া যায় বলে, আল্লাহ যেমন তার হাবিব হইয়া থাকলা তেমন আল্লাহ কইলা কি আনছো। আর রাসূলে বুঝবাইলা আল্লাহর কিচ্ছুর দরকার নাই। আল্লাহর রাসূলে জানাই দিলা আমার জীবনের ইবাদত বন্দেগী লইয়া আইছি। আল্লাহ তোমার ঘুম নিদ্রা খানা বাঁধানা কিচ্ছুর দরকার নাই, আমি জানি তুমি তো তোমার গোলামর ইবাদত চাও। আমার জীবনে যা বন্দেগী করছি তোমার আপনার খুশির জন্য সারা লইয়া গেছি বলে, বেশ ভালো। তাহলে নবী আমার জন্য যখন সবকিছু লইয়া আইছো জীবনত, ইবাদত বন্দেগী দূরত্ব বা ইস্তেগফার, আমি তোমারে দিতাম কি বলে, আমার পক্ষ তাই তুমি সালাম গ্রহণ করো। আল্লাহ রাসূল আল্লাহর আরশ আল্লাহর সালাম গ্রহণ করতে ভাই, আল্লাহর আরশ আশিকর সামনে যখন মাসুকর সামনে আশিক থাকে, বাপ মা ভাই বোন বউ বাচ্চা কেউ তার স্মরণও থাকে না। আল্লাহর নবী আয়া তাআলা আল্লাহর আশিক, আল্লাহ হইলা মাসুক, আশিক আর মাসুক দুইজন এক জায়গায়। এখন আল্লাহ নবীর বাদি চাই, নবী আল্লাহর বাদি চাই। আল্লাহর নবী জানাই জীবনের ইবাদত লইয়া আইছি, আল্লাহ যাতে কইন তোমার আমার পক্ষ তাই রহমতে গ্রহণ করো। আল্লাহর রাসূলে আরশের মধ্যে যেখানে আল্লাহ ছাড়া কেউ নাই, মাসুকর সামনে আশিকে জানাই, আল্লাহ তোমার রহমত শুধু আমার জন্য, আমি গেছি আর না। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার যত গুনাহগার উম্মত জমিনে তোমারে আল্লাহ হইবা, আমারে নবী মানবা, আল্লাহ আমারই সমুদ্রের উড়ে তোমার রহমত রে নাজিল করি দেও না। আল্লাহর হাবিবে আরশ মোয়াল্লা আমাদের বলছেন না, আরে ভাই জীবনে কম মরণে কখন যেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত দিল তাকি যায় না। আই দয়াল নবীজি রওজা শরীফ মদিনা আতরের মধ্যে এখনো উম্মতের জন্য এখনো কাঁদিতে আছেন সইয়া সোনা মদিনা, এখনো কাঁদিতে আছেন সইয়া সোনার মদিনা। নবীজি এখনো তোমার জন্য আমার জন্য আরো শোকান দিলা। আল্লাহর রাসূলে এখনো জমিনের মধ্যে কবরস্থানের মধ্যে আপনার কি তোমার আমার নাজাত মাগফিরাতের জন্য খান্দিতরা। সে নবীজির শানে বেয়াদবি বাক্য করলে ঈমান থাকে না, আর আল্লাহ তোমার বন্দেগী বাঁচাইয়া নাজাত দিবা না। তাই আমার ভাই সকল বুজুর্গ দীর্ঘ আলোচনা আপনাদের সম্মুখে হইছে, উপলক্ষটা হইয়া থাকলো ইসালে সব নিনা না। এই মহফিল যদি ইসালে সব হইতো না, আইজ আমার এই দাওয়াত দেব হইতো, এই আলোচনা করার সুযোগ পাইতাম না। তাহলে এখন একটা কথা জিজ্ঞাসা করি আপনারা রে, এবার রাত 11টার সময় আপনারা রে মিলছে, আগামী বছর মিলব না? হলে হলে কইবা যদি কোনো শিকারও লাগি যায়, আগামী বছর আপনারা থাকবা
ইনশাআল্লাহ। তাহলে এখন যখন এক ওয়াদা পাইছি দ্বিতীয় ওয়াদা পাই যাই কি তাতে হইলে ব্যবস্থা করা লাগবো। খালি লেম তৈলে হমনারি বুঝলে না তো বিলগে তেলও ভরা লাগে। তেল ছাড়া আগুন দিলে বক্কাত করিলে মামনার লিমি যায় দি। গতিকে তেল লাগবো। ওটার লাগি এখন আমি খেউ উঠবাই না, উঠলে বুধবাই মু আইসো খালি ওয়াজ শুনবার লাগি, খাটি গড়ি সাবর মায়া দেখাইবার লাগি নাই। খেউ উঠবাই না, সব জায়গাত নীরব, দেও চাহে না দেও। আমি এখন আপনার কাছে চাই খাটি গড়ি সাবর আগামী বছরের ইসালে সওয়াবের জন্য ফাউন্ডার দরকার আছে। এজন্য আপনার কাছে চাই এমন কোন ভাই আছো যে আমি